তার মধ্যে প্রথম আদব হলো পবিত্র কোরআন যদি স্পর্শ করতে হয় তাহলে ওযু করতে হবে, এটা হলো প্রথম আদব। তো এ ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে নিশ্চয়ই এটা হলো একটি কোরআন, যে কোরআনটি সংরক্ষিত রয়েছে একটি কিতাবে, এবং যেই কিতাবটাকে স্পর্শ করে একমাত্র পবিত্র ব্যক্তিরা। তাহলে পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করে, সুতরাং এখান থেকে বোঝা যায় যে যাদের ওযু আছে তারা কোরআনটাকে স্পর্শ করবে। তাহলে কোরআন স্পর্শ করতে হলে, কোরআন তেলাওয়াত করতে হলে প্রথম আদব হলো আমাদেরকে ওযু করতে হবে। এছাড়াও দ্বিতীয় যে দলিল হাদিস থেকে, দলিলটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইয়ামানবাসীর কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। তো ইয়ামানবাসীর কাছে যে চিঠি পাঠিয়েছিলেন সেখানে লেখা ছিল যে ওয়া আন্নাল উমরাতা আল হাজ্জুল আসগার ওয়া আল্লা ইয়ামাসাল কুরআন ইল্লা তাহির, যে উমরাটা ছোট হজ, আর পবিত্র কোরআন একমাত্র পবিত্র ব্যক্তি স্পর্শ করবে। তাহলে অপবিত্র ব্যক্তি কোরআন স্পর্শ করবেন। সুতরাং এই হাদিস থেকেও বোঝা যায় যে ওযু করা অবস্থায় কোরআন স্পর্শ করতে হবে। আর সবচেয়ে স্পষ্ট যেটা দলিল সেটা হলো যে মুসআব বিন সাদ বিন আবি ওয়াক্কাস তিনি বলেন যে কুনতু আমসিকু আলা সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসআব ফাহতাকাকতু, যে আমি সর্বদা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর যে কোরআনটা ছিল সেটা আমি ধরে রাখতাম, উনি ওটা দেখে তেলাওয়াত করতেন। অর্থাৎ যে কোনো কারণেই হোক, হতে পারে তিনি অতি বার্ধক্যের কারণে এটা ধরে রাখতে পারতেন না, অথবা অন্ধ হওয়ার কারণে তার পক্ষে সম্ভব হতো না, তখন আমি তার মুসহাফটা আমি ধরতাম। আমি ধরার পর একদা ফাহতাকাকতু, আমি চুলকাইলাম। তো চুলকানির পর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে তুমি কি লজ্জা স্থান স্পর্শ করেছে কিনা, অর্থাৎ চুলকানির সময় তোমার লজ্জা স্থান স্পর্শ লেগেছে কিনা। তখন তিনি বললেন হ্যাঁ লেগেছে। তখন তিনি বললেন যে কুম ফতাওয়াদ্দ তু ওয়ারাজাত, তখন বললেন যে যাও ওযু করো। তারপর আমি গেলাম, ওযু করে আসলাম, এরপরে আবার মুসহাফটা ধরলাম, কোরআনটা ধরলাম। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে লজ্জা স্থানে যদি স্পর্শ লাগে ওযু ভেঙে যাবে, আর কোরআন ধরতে হলে ওযু লাগবে। এই কারণে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার ছেলে মুসআবকে ওযু করে তারপরে মুসহাফ ধরতে বললেন, কোরআনটা ধরতে বললেন। তাহলে এটা হলো স্পষ্ট। আর আগের যে আয়াত আমরা বলেছিলাম, যেহেতু ওই আয়াতে বলা হয়েছে যে ফি কিতাবিম মাকনুন, যে একটি সংরক্ষিত কিতাবে এই কোরআনটা হেফাজত রয়েছে, অর্থাৎ লাউহে মাহফুজে আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আর এই লাউহে মাহফুজ থেকে স্পর্শ করে একমাত্র পবিত্র ব্যক্তিরা বলতে ফেরেশতারা। তাহলে লাউহে মাহফুজ থেকে ফেরেশতারা স্পর্শ করে। তো সুতরাং এই আয়াত থেকে অনেক আলেম হয়তো বলতে পারে যে এটা ফেরেশতাদের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, কিন্তু বাকি হাদিস এবং এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর এই আমল, এই দুইটা থেকে বোঝা যায় যে পবিত্র কোরআন স্পর্শ করতে হলে ওযু করতে হবে। এরপর দ্বিতীয় যে আদব, পবিত্র কোরআন তেলাওয়াত করলে শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান। অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটা আপনি পাঠ করেন। সুতরাং এটা আল্লাহ তাআলা একটা নির্দেশ যে পবিত্র কোরআনের আদব হলো যে আমরা যখনই কোরআন তেলাওয়াত করব তখন এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করব। কারণ শয়তান বিভিন্ন সময় এই কোরআনের বাণীর পরিবর্তন করে মানুষের জবান দিয়ে উচ্চারণ করাইতে পারে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য এই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন। এরপর যদি আমরা কোনো সূরা পাঠ করি, কোনো সূরার শুরু থেকে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে, কারণ এটা কোরআনের একটা আয়াত। প্রতিটা সূরার শুরুতে এই আয়াতটা রয়েছে, শুধুমাত্র সূরা তাওবা ব্যতীত। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই, সুতরাং অন্য যে
113টি সূরা রয়েছে। সেই 113টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করাটাও কোরআন তেলাওয়াতের অন্যতম একটা আদব। দলিল হলো যে সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের কাছে চিঠি লেখেন, সেখানে তিনি বলেছিলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। তিনি পত্র লিখেছিলেন যে এটা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে, যা শুরু হয়েছে আল্লাহ তাআলার নামে, যিনি দয়াময় করুণাময়। সেই আল্লাহ তাআলার নামে আমি শুরু করলাম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। তোমরা আমার উপর উদ্ধতা প্রদর্শন করো না, নিজেদেরকে বড় মনে করো না, বরং ওয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার কাছে ফিরে আসো। তখন বিলকিস ইয়ামান থেকে ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিনে, সেখানে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। এখান থেকেই বোঝা যায় যে কোনো সূরা শুরু করলে সূরা তাওবা ব্যতীত বাকি সকল সূরার শুরুতে বিসমিল্লাহ পাঠ করাটা এটা কোরআনের একটা অন্যতম আদব। এরপর কোরআনের 4র্থ নাম্বার যে আদব, সেটা হলো যে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। তাজবিদ সহকারে কোরআনের যে মদ গুন্না রয়েছে, সেই মদ গুন্না ঠিক রেখে কোরআন তেলাওয়াত করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তুমি কোরআন তেলাওয়াত করো তারতিল সহকারে, অর্থাৎ তাজবিদ সহকারে তুমি কোরআন তেলাওয়াত করো। তাহলে মদ গুন্না ইত্যাদি ঠিক রেখে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, এবং মদ গুন্না এগুলি আমাদেরকে আয়ত্ত করতে হবে, শিখতে হবে। আর পরকালে যখন কোরআন তেলাওয়াত করতে বলা হবে হাফেজদেরকে, বা যার যতটুকু মুখস্থ আছে সেই অনুযায়ী তার মর্যাদা বৃদ্ধি পাবে। সেখানেও আল্লাহ তাআলা বলবেন হাদিসে কুদসি, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার মর্যাদা বৃদ্ধি করো। কোরআনটা দুনিয়াতে যেভাবে তুমি তারতিল সহকারে পাঠ করতে, তাজবিদ সহকারে পাঠ করতে, সেভাবেই পাঠ করো। আর জেনে রেখো, নিশ্চয়ই তোমার মর্যাদার শেষ স্টেপ হবে শেষ আয়াত যখন তুমি পাঠ করবে। তাহলে 4 নাম্বার যে আদব কোরআনের, সেটা হলো তারতিল সহকারে, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মা আদিনাল্লাহু লিশাইইন মা আদিনাল্লাহু লিনাবিয়্যিন আইয়াতাগান্না বিল কোরআন, যে আল্লাহ তাআলা নবীকে যে এমন একটা বিষয়ের অনুমতি দিয়েছেন যা অন্য কোনো বিষয়ে অনুমতি দেন নাই, আর সেটা হলো কোরআনকে সুমধুর কণ্ঠে পাঠ করা। তাহলে একটা হলো তাজবিদ সহকারে, গুন্না সহকারে, আর একটা হলো সুমধুর কণ্ঠে পাঠ করতে হবে, সুন্দর কণ্ঠ দিয়ে, অর্থাৎ যার যে কণ্ঠ আছে সেই কণ্ঠটাকে এখানে প্রয়োগ করতে হবে। যদি অন্যান্য কিতাব পড়েন তাহলে ওখানে কি সুর দিয়ে পড়বেন? না। তাহলে অনুমতিটা দেওয়া হয়েছে কিসের ক্ষেত্রে? কোরআনের ক্ষেত্রে। তাহলে আমাদের দেশে যে ওয়াজ মাহফিলে যে সব কথাই কি করে? সুর দিয়ে বলে, যাই বলে সেটাই সুর দিয়ে বলে, তাহলে ওইটা নিষেধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন শুধুমাত্র কোরআনটাকে সুমধুরভাবে পাঠ করার, যেটা অন্য কোনো ক্ষেত্রে অনুমতি দেন নাই। সুতরাং অন্য ক্ষেত্রে এই প্রয়োগ করা যাবে না, বরং এই সুমধুর কণ্ঠটাকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে পাঠ করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, আমার উম্মতের অন্তর্ভুক্ত না সেই ব্যক্তি যে ব্যক্তি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে না। এরপর এই যে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা কোরআনটাকে সুমধুর করো তোমাদের কণ্ঠের মাধ্যমে। তাহলে কণ্ঠের মাধ্যমে সুমধুরভাবে তোমরা এই কোরআনটাকে তেলাওয়াত করো। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করেছি, আর সেই সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পাঠ করেছেন। আমা রাআইতু আহাদান আহসানা সাওতাম মিনহু, এই যে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর, এই সূরা পাঠ করেছেন, আমি তার চেয়ে সুমধুর কণ্ঠে অন্য কোনো ব্যক্তিকে পাঠ করতে দেখি নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুমধুরভাবে কোরআন তেলাওয়াত করতেন, যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর 5ম আদব, এই পবিত্র কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে, কোরআন পাঠ করার ক্ষেত্রে 5ম যে আদব, সেটা হলো যে কোনো ব্যক্তির কোরআন তেলাওয়াত যদি শোনা যায়
তাহলে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। কেউ যদি আশেপাশে কোরআন তেলাওয়াত করে তাহলে তার ওই কোরআন তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কোরআনের অন্যতম একটা আদব। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। তাহলে আল্লাহ তাআলার রহমত পাওয়ার অন্যতম একটা মাধ্যম হলো কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করলে সেটা মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে মনোযোগ সহকারে কোরআন পাঠ শোনা, এটা হলো কোরআনের অন্যতম একটা হক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাকে এসে বললেন, ইকরা আলাই, তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি পাঠ করা শুরু করলাম। এরপর যখন পাঠ করতে করতে যখন আমি এই আয়াতে পৌঁছালাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সেদিন কেমন হবে, সেদিনের পরিবেশটা কেমন হবে যখন আমি আপনাকে তাদের উপর সাক্ষী প্রদানকারী হিসেবে উপস্থিত করব। আমি প্রত্যেক উম্মতের পক্ষ থেকে একজন করে সাক্ষ্যদাতাকে উপস্থিত করব। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর ওই প্রত্যেক উম্মত থেকে চয়নকৃত সাক্ষীদের উপর আপনাকে সাক্ষীদাতা হিসেবে উপস্থিত করব। তখন পরিবেশটা কেমন হবে? তার মানে কিয়ামত দিবসে আপনারা জানেন সকল নবীগণ তারা তো দাওয়াতি কাজ করেছিলেন, কিন্তু তাদের উম্মতরা যারা অস্বীকার করত, কাফের, তারা বলবে যে না, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো দাওয়াতি কাজ পৌঁছায়নি। তখন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ডাকবেন, ডাকার পর বলবেন যে তুমি যে তাদের মাঝে দাওয়াতি কাজ করেছো, তোমার সাক্ষীকে? তখন তারা সবাই বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। কারণ আমাদের কোরআনে পূর্ববর্তী নবীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে সকল নবীগণ এসেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রদান করবেন যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম তিনি নবী হিসেবে এসেছিলেন, তার কওমের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন। এইভাবে সকল নবীর পক্ষে সাক্ষ্য প্রদান করবেন এবং আমাদের এই উম্মতের মুমিনরা তারাও সাক্ষ্য প্রদান করবে যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম এসেছিলেন, ইউনূস বিন মাত্তা তিনি এসেছিলেন। এইভাবে নবীগণের সপক্ষে তারা সাক্ষ্য প্রদান করবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমরা কিভাবে জেনেছো? তখন তারা সকলে উত্তরে বলবে যে কোরআন পাঠ করার মাধ্যমে আমরা জেনেছি। তাহলে এই যে আয়াত, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই পর্যন্ত পাঠ করলেন, পাঠ করার পর তিনি বলতেছেন, ফাইদা আইনাহু তাজরিফান, আমি দেখলাম তার দুই চক্ষু দিয়ে অশ্রু ঝরতেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মনোযোগ সহকারে এই কোরআন তেলাওয়াত শুনতেছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, যে যখন তিনি এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন তখন তাকে থামিয়ে দিলেন, বললেন যথেষ্ট হয়েছে। এরপর আমি দেখলাম যে তার দুই চক্ষু দিয়ে অশ্রু ঝরতেছে। এরপর 6 নাম্বার আদব, এই কোরআন তেলাওয়াতের আদবটি হলো যে কোরআনের কিছু আয়াত রয়েছে, যে আয়াত পাঠ করলে সিজদা দিতে হয়। পবিত্র কোরআনের কিছু আয়াত রয়েছে, সেই আয়াতগুলি শোনার পর সিজদায় লুটে পড়তে হবে এবং সিজদায় গিয়ে একটা দোয়া রয়েছে, সেই দোয়াটা পাঠ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের সালাতে যখন তিনি সিজদার আয়াত পাঠ করতেন তখন আমি তাকে বলতে শুনেছি যে তিনি বলতেন, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই দোয়াটা পাঠ করতে হবে সিজদায় গিয়ে। অর্থাৎ কোরআনে যে 15টি আয়াত রয়েছে, পবিত্র কোরআনে 15টি আয়াত রয়েছে, সেই আয়াতগুলি পাঠ করলে এই কোরআনের অন্যতম একটা আদব হলো যে তখন সিজদায় লুটে পড়তে হবে। এই আয়াতগুলি হলো সূরা আরাফ, সূরা রাদ, এরপর 3 নম্বর সূরা নাহল, 4 নম্বর সূরা ইসরা, 5 নম্বর সূরা হজ, 6 নম্বর সূরা হজ্জের আরেকটি আয়াত, অর্থাৎ সূরা হজ্জের 18 এবং 77 নং আয়াত, এরপর সূরা মারিয়াম, এরপর সূরা ফুরকান, এরপর সূরা নামল, সূরা সাজদা, এরপর সূরা ইনশিকাক, এরপর সূরা নাজম, সূরা ফুসসিলাত, সূরা সাদ এবং সূরা আলাক। এই মোট 15টি
আয়াত রয়েছে পবিত্র কোরআনে, এই 15টি সূরার আয়াতগুলি পাঠ শুনলে তখন আমাদেরকে সিজদায় লুটে পড়তে হবে। এটা হলো কোরআনের অন্যতম একটা হক। আর এটার ফজিলত কি? এটার ফজিলত, অন্যতম একটা ফজিলত হলো সহিহ মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা সাজাদা ইবনু আদম ইআতাজালা শাইতানু ইয়াবকি, যে যখন কোনো মানব সন্তান এই কোরআনের আয়াত যেগুলিতে সিজদা দিতে হয় সেইগুলি পাঠ করার পর যখন সে সিজদায় লুটে পড়ে, তখন শয়তান আলাদা এক জায়গায় সরে যায়, সরে গিয়ে একাকী সে নির্জনে কান্নাকাটি করে এবং বলে উমিরা ইবনু আদম বিসাজদা ফাসাজাদা ফাদাখালাল জান্নাহ ওয়া উমিরতু বিসাজদা ফাআবাইতু ফালিয়ান্নার, যে আদম সন্তানকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছে, তারা সিজদা দিয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আর আমাকে আল্লাহ তাআলা সিজদা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমি অবাধ্য হয়েছিলাম, আর আমার জন্য জাহান্নাম। এই বলে সে একাকী এক জায়গায় নির্জনে সেখানে কান্নাকাটি করে। সুতরাং কোরআনের এটা অন্যতম একটা হক যে কোরআনের এই 15টি আয়াত যখন পাঠ করা হবে তখন সিজদায় লুটে পড়তে হবে। কারণ মহান রব্বুল আলামিন যারা সিজদা করে না তাদের নিন্দা করেছেন, ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআন লা ইয়াসজুদুন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা সিজদা প্রদান করে না। তো এই যে আয়াত আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করেছেন কিন্তু মূলত এই যে সিজদা সংক্রান্ত, এবং এটাও একটা সিজদার আয়াত। সুতরাং সবাই ইনশাআল্লাহ সিজদা দেবেন। আমরা আলোচনা শেষ করলে সবাই ইনশাআল্লাহ সিজদা দেব। তো কোরআনের আয়াত যে 15টি রয়েছে সেই 15টি আয়াত শোনার পর অবশ্যই সিজদা দিতে হবে। এটা কোরআনের অন্যতম একটা আদব।